আমার হুজুর কাছে দ্বিতীয় প্রশ্ন যে আপনার কাছে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির কোন কোন নাত শরীফগুলো সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে একটা চমৎকার প্রশ্ন যে আলা হযরত আসলে আলা হযরতকে নতুন করে আবিষ্কার করা হয় ওনার নাতে মুস্তাফার মাধ্যমে। বিশেষ করে আমার কাছে যে নাতগুলো ভালো লাগে সেটা হলো সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। এই নাতটা তো আসলে সুন্নি জামাতের জন্য এখন অলংকার হয়ে গেছে। এটা ব্যক্তির গণ্ডি পেরিয়ে এখন আমি দেখলাম যে প্রত্যেকটা মাদ্রাসায় তরিকতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু চট্টগ্রামে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে সুন্নি আকিদার উপরে সব মাদ্রাসায় অ্যাসেম্বলিতে এই নাত শরীফটা পড়ানো হয়। অর্থাৎ স্টার্ট করে প্রথম যখন দিনের কর্মসূচি স্টার্ট করা হয় তখন এই নাত রসুল দিয়ে স্টার্ট করা হয়। তখন আমি চিন্তা করলাম কি এই নাতটা এত জনপ্রিয় কেন? আসলে আলা হযরত শব্দ চয়ন করেছেন কীভাবে, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। কি চমৎকার যে সবসে আলা ওয়ালা, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আলা সবচেয়ে বালা যিনি, পৃথিবীর সবার উপরে যার মকাম, তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাত আমাদের পড়বার সময় কিন্তু গর্ব আসে। আমি দেখেছি এটা পড়বার সময় খুব নিজকে গর্বিত মনে হয়। কেন গর্বিত মনে হয়? যে সবসে আলা ওয়ালা হামারা নবী, 1,24,000 পয়গামের মধ্যে আমার নবী সবচেয়ে ভালো। হামারা নবী বলবার সময় যেমন কেউ যখন বলে যে আমার ছেলে, আমার বাবা, আজকে এই যে কেউ যদি বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি আমার ছেলে, বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি আমার এলাকার, তখন গর্বে বুক ভরে যায়। আর আলা হযরত বলছে যে এত কারিশমার যিনি মালিক, আল্লাহর কুদরতি কারিশমার যিনি মালিক, তিনি হামারা নবী। মানে প্রথম শব্দেই তিনি অত্যন্ত প্রাউড ফিল করেছেন যে সবচেয়ে আওলা ও আলা, সবার চেয়ে উত্তম কে হবেন? আর হামারা নবী হবেন। আর সবচেয়ে বালা ও আলা কে হবেন? সে হামারা নবী হবেন। আর ভিতরে যিনি যে নাতগুলো তুলে ধরেছেন এত চমৎকার, এগুলো এত অর্থবহ যে একজন দিওয়ানার জন্য এটা অত্যন্ত অনবদ্য। যে উনি বলেছেন মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজেদার রুকা আঁকা হামারা নবী। পৃথিবীর জমিনে যত তাজেদার এসেছেন, যত সম্মানিত জাত এসেছেন, যত বাদশাহ এসেছেন, যত রাজা এসেছেন, সমস্ত রাজাদের যিনি আঁকা তিনি হামারা নবী। এত সুন্দর করে মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজেদার রুকা আঁকা হামারা নবী। তারপরে তিনি লিখেছেন, তিনি চমৎকার করে লিখেছেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, আউ রসুলু সে আলা হামারা নবী। কোথায় আদম, কোথায় নূহ, কোথায় ঈসা, কোথায় মসিহ, সারা পৃথিবীর নবীদেরকে সওয়াল করো, তাদের নবী কে? তারা এক বাক্যে বলবে আমাদেরও একজন নবী আছেন, ইয়া হামারা নবী। এজন্য মেরাজের মহান রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন তখন আল্লাহ রাসূলের জন্য ইমামতের মুসল্লা খালি ছিলেন। তো মুসল্লায় কে যাবেন? সবাই ইন্তজার আছে, আর কে যাবেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কে যাবেন? আপনিই তো যাবেন। আজকে তো আপনাকে সেই মুসল্লায় দাঁড়া করাবার জন্যই মেরাজের আয়োজন। যাবার প্রাককালে 1,24,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে আনা হয়েছে শুধুমাত্র আপনার সে শান ও শৌকত দেখাবার জন্য। আপনার পিছনে আপনার আগে যারা এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আছে, আপনি দেখেন। আল্লাহ আপনি আপনাদের কাছ থেকে ওয়াদা করিয়েছিলেন যে আপনি আসলে তারা নবুয়ত ছেড়ে দেবে, আপনার গোলামি করবে, আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনি তাদের দৌড়ে আসেন নাই, এখন আসছেন পরে। তো পরে আসলেও এখন তাদেরকে আপনি দেখে নেন, তারা আপনার ইত্তেবা মেনে নিয়েছে, আপনার ইমামতি মেনে নিয়েছে। তাজেদারু কা কা হামারা নবী। কী চমৎকার প্রতিটি শব্দ চয়ন, প্রতিটি লাইন চয়ন যে মানুষকে আসলে অন্যরকম করে দেয়। এই জন্য প্রত্যেকটা আশিকের রাসূলের উচিত আলা হযরতের কিছু নাত প্রত্যেক দিন তেলাওয়াত করা। যেটা তেলাওয়াত করলে কি হয়, মনটা নরম হয়ে যায়, নবীর প্রতি প্রেম মহব্বত এসে যায়। তারপরে দ্বিতীয় যে নাতে মুস্তাফা সেটা হলো যে মুস্তাফা জানের রহমতের কথা তো আমরা আগেই বলেছিলাম, যেটার কোনো তুলনা নাই। কি চমৎকার করে তিনি লিখেছেন, শবে আসরা কি দুলহা পে দায়েম দরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম। উনি শবে আসরা, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে সশরীরে যাওয়া না রুহানিভাবে যাওয়া, স্বপ্নে দেখা, কত রকমের কথা, সব কথাগুলো উনি ক্যান্সেল করে দিয়ে বলেছেন শবে আসরা কা দুলহা, শবে আসরা কা দুলহা পে দায়েম দরুদ। যিনি শবে আসরা, লাইলাতুল আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই লাইলে যিনি দুলহা হয়েছিলেন, আল্লাহ যাকে দুলহা করে লামকানে নিয়ে গিয়েছিলেন, ওনার উপরে আমার দায়েম দরুদ।
আরে দরুদ শরীফ 1 ঘন্টা পড়লে হবে না, 2 ঘন্টা পড়লে হবে না, 6 ঘন্টা পড়লে হবে না, এক বেলা পড়লে হবে না। আলা হযরত বলছেন দায়েম দরুদ, মানে আমি আলা হযরত যতদিন থাকবো পৃথিবীতে আমি আমার ওই নবীর উপরে দরুদ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। दहन में जमा तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, वहाँ भी उठा तुम्हारे लिए। সুবহানাল্লাহ। তা ঠিক এখানে তিনি বলেছেন যে হুজুর আপনার প্রতি আমার দায়মি দরুদ, জবান চলতেছে না কিন্তু দরুদ চলতেছে, আপনার উপর দরুদ পড়বো না কাকে পড়বো। এবং শেষে তিনি বলেছেন যে নৌশা এ বজমে জান্নাত পেলাকুসালাম, আরে যিনি জান্নাতের খোঁজখবরই দাতা, সেই যিনি আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা, সেই নবীর উপরে আমার লক্ষ্য করি দরুদ ও সালাম। এই নাতের মধ্যে একদিকে দরুদ আর একদিকে সালাম, যেই নাতের মধ্যে দরুদ এবং সালাম থাকবে সেটা পারফেক্ট দরুদ শরীফ হয়ে যায়। যেমন আমরা অনেক সময় দরুদ পড়ি যে শুধু দরুদ থাকে, সালাম নাই। জি জি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এটার মধ্যে আমরা অনেক সময় দরুদ পাচ্ছি, সালাত পাচ্ছি, সালাম পাচ্ছি না। কিন্তু আরেক দরুদের মধ্যে আপনি দেখবেন এটার মধ্যে আল্লাহ দুটো নিয়ে এসেছেন। ইনি বলছেন যে শবে আসরা কা দুলহা পে দায়েম দরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম, মুস্তাফা জান রহমত পে লাখো সালাম, শবে বজমে হেদায়েত পে লাখো সালাম। যে এই সালামের মহান নিয়ামত তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন। এখানে অসংখ্য লাইন তিনি ছন্দ লিখেছেন, যে এত সুন্দর সুন্দর করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও আজমত তুলে ধরেছেন কোরআন ও হাদিসের আলোকে। সেটা একজন আশেক যখন পুরোটা পড়বে তখন ওনাদের ইমান বৃদ্ধি পাবে, জাদাত হু ইমানা, এবং ওনার ভিতরে ইশক বৃদ্ধি পাবে। যেমন তিনি বলতেছেন হাম গরিবু কি আকা পে বেহদ দরুদ, হাম ফকিরু কি সরওয়াত পে লাখো সালাম। বলতেছেন আমরা গরিবদের আর কে আছে, আমরা তো ফকির গরিবদেরকে আছে, আমাদের একজন আকা আছে, মনিব আছে, মৌলা আছে, সেই মনিব ও মৌলার উপরে আমার বেহদ দরুদ। বেহদ দরুদ মানে বেহদ মানে লাখ দিলে হবে না, এখানে তো লাখো সালাম মানে। আরেকটা বিষয় এখানে তিনি তুলে ধরেছেন, সেটা হলো যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠালে একবার পাঠাবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, একবার গেল। আল্লাহ বলে যে আমার এই শেষ জামানার নবীর উম্মতগুলো একবার দরুদ পড়াইয়া উনি কাজে চলে যাবে, কারণ কাজের জন্য সুযোগ পাবে না, বাজারে যাবে, ব্যবসা করবে, পড়ালেখা করবে, সংসার চালাবে। তো আমি একটা এমন নাম লিখে দিব, সেটা সে পড়বে, সে লক্ষ কোটি দরুদ একসাথে যাবে, লাখো দরুদ, 1 লক্ষ দরুদ, লাখো সালাম, 1 লক্ষ সালাম নবীর দরবারে একসাথে যাবে। আবার তিনি বলতেছেন যে হাম গরিবু কি আকা ফে বেহদ দরুদ, বেহদ মানে 1 লাখ 2 লাখ না, হদ ছাড়া যত কোর হতে পারে অত দরুদ আমার নবীর দরবারে যাবে। হাম ফকিরু কি সরওয়াত পে লাখো সালাম, আমরা গরিবদের বাঁচানে ওয়ালা একমাত্র ঠিকানা নবী, তার উপরে আমার লক্ষ্য করি সালাম। সুতরাং এই নাতে মুস্তাফা অনবদ্য আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদিও বা নাতের সুরকার গীতিকার বা আমার গলা তেমন সুন্দর না, কিন্তু আমি এই নাতে মুস্তাফা কেউ পড়লে আমি খুব প্রাণ দিয়ে শুনি, আমার মন বিগলিত হয় এবং আলা হযরতের প্রতি আমার অগাধ সে মহব্বত বেড়ে যায়। আরেকটি আছে যে কসদাই নুরিয়া আলা হযরত, যেটা আমরা নিয়মিত আমরা পড়ে থাকি, সুবহে তৈবা মে হুই বটতা হে বাড়া নূর কা, সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা, আল্লাহু আকবার। অথচ কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, এই আয়াতে কারিমা নিয়ে কত অপব্যাখ্যা হচ্ছে। বাতিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নাত তো মনে হয় কোরআন শরীফ বা হাদিস শরীফের ব্যাখ্যা এবং দলিল, সাধারণ মানুষের জন্য একটা বড় দলিল। সাধারণ যারা কোরআন হাদিস বুঝবে না, যারা সাধারণ আছে তাদের জন্য মানে রহমত। আমরা যারা কোরআন হাদিস বুঝবো না বা কোরআন হাদিস থেকে কোনো মাসালা বের করতে পারবো না, আমাদের আলা হযরত সেই মাসালাগুলো বিশেষ করে বাতিল ফেরকার জবাবের জন্য এই নাতগুলো যথেষ্ট করে দিয়েছেন। সুন্নিরা যদি এগুলো ভালো করে বুঝে মুখস্থ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বাতিলের মোকাবেলা হযরত একটা শের মনে গাইজো মে জল যায় বেদিনো কা দিল, ইয়া রাসূলুল্লাহ কি কসরত কিজিয়ে, অর্থাৎ তারা ইয়া রাসূলুল্লাহ বলাটা নাজায়েজ বলে। রাসূলকে আল্লাহ ছাড়া, ইয়া আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, মানে এটা ডাকলে শিরিক হবে। সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক হবে। তো এই জন্য আল্লাহ বলতেছে যে শিরিক হবে না, বরঞ্চ তোমরা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছ এবং ছাই হতে থাকবা, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের সুন্নিদের ধ্বনি থাকবে। আর এটা আমরা পড়তে থাকবো, নবীর কাছে যাব, তোমরা বাতিল্লাহ জাহান্নামের কাছে যাবা।
জি। আমরা নবীর কাছে যাবো এটাই বলতে বলতে। যে আসলে তো এখন বর্তমান যুগে তাদের সাথে যারা বাতিল ফেরকা আছে তাদের সাথে আমরা তর্ক বিতর্ক না করে যদি নাতে রাসূলের চর্চা করি, হ্যাঁ, তাহলে তো না, তাদের ওদের জবাব সাথে হয়ে যাবে। সময় নষ্ট করার তো কোনো দরকার নেই, ওদেরকে আমি বুঝাতে পারবো না, কারণ ওদের খতমাল্লাহু আলা কুলুবিহিম, বিহীন। ওদের কলবে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এখানে সবচেয়ে বড় কি যে আলা হযরত যেমন এই নাটটির মাধ্যমে জবাব দিয়েছে, গাইজুমে জল যায় বেদিন ও কাদিল ইয়া রাসূলুল্লাহ কা কসরত কিজিয়ে। বলছে তুমি, ওরা যখন পড়তে মানা করছে, তো আমার মাসলাকের অনুসারী যারা যারা সুন্নি মুসলমান, তাদের করণীয় হবে ইয়া রাসূলুল্লাহ কসরত বাড়িয়ে দেওয়া। তো এটা যখন তোমরা বাড়াবা, বেশি করে পড়বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরুদ শরীফের মাধ্যমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলতে ইয়া রাসূলুল্লাহ কা কসরত কিজিয়ে, যে এটা বেশি করে পড়তে থাকো। তখন গাইজমে জল যায় বেদিন ও কাদিল, ওই বেদিন অর্থাৎ আল্লাহ তাদেরকে যারা দুশমন রাসূল ওদেরকে বেদিন বলেছেন, ওরা দিন থেকে বাইরে, দিনের বাইরে, ওরা এমনি জ্বলতে থাকবে, ওরা তুষের আগুনের মতো আগুন লাগাই দিবা, ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুন্নি মুসলমান সবসময় নবীর প্রেমে আসক্ত হবে। তো এই সুবহেতই বা মে হুই বাট, এটা লহরি করে যখন পড়া হয়, লহরি করে পড়া হয়, আমি যখন ছাত্র জীবনে আমরা ছিলাম তখন এটা বিশেষ করে প্রথম আমরা শুনেছি, তুমি শুনে ইয়ে হবা, প্রথম আমরা শুনতাম খুব ভোর রাতে, ভোর রাতে শুনতাম চট্টগ্রামের হাটহাজারীতে সিফাতুলি মাদ্রাসায়, বর্তমান যে আমাদের মৌলানা আবুল কাসেম নুরি, যিনি মাঠে ময়দানে বড় আলেম এবং ওয়াজ করেন, তিনি কিন্তু এই নাতে মুস্তাফা ফজরের নামাজের পরে কোরাস করে সিফাতুলি মাদ্রাসায় মাইকে পড়াতেন আজিল আল কাদির রহমতুল্লাহর নির্দেশে। তো এটা আমরা আশপাশে কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে, আমি একবার বেড়াতে গিয়েছিলাম, আমাদের পাশে একজন আত্মীয় আছেন, ওখানে আমরা রাত্রে ছিলাম। তো ফজরের সময় যখন উঠলাম তখন দেখি যে খুব মধুর কণ্ঠে এই লহরিটা কিন্তু আঘাত করছে কানের মধ্যে। তখন আমি উঠে বললাম যে এটা কোত্থেকে আসে, কয় এটা সিফাতুলি মাদ্রাসা থেকে আসতেছে। তখন আমি খোঁজখবর নিলাম যে কে পড়ায়, কয় কাশিম নুরি সাহেবের কণ্ঠে। তখন উনি ছাত্র ছিলেন, আমরা তখন হাস্তমে পড়ি, কাশিম নুরি তখন হয়তো ফাজিল কামিলে পড়ে আর কি, ওরকম হবে, অতরকম আমাদের সিনিয়র। তো কিন্তু তিনি এই নাতে মুস্তাফাটা কোরাস করে ওখানে একসাথে পড়তেন। সুবহে তয়বা মে হুই বটতা হে বড়া नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का बाग तैयबा में सुहाना फूल पाला नूर का मस्त बू है बुलबुले पढ़ते हैं कलिमा नूर का सुबह तैयबा में हुए बैठता है बड़ा नूर का। আলে হযরত ইমাম আহমদ রেজা খান সর্বশেষ যেই এই কসিদে নুরিয়ার সর্বশেষ যে লাইন দুটি লিখেছেন, এটা দেখেন, এটা কি চমৎকার করে তিনি উপস্থাপন করছেন। আয় রাজায়া আহমদি নূরি কা ফয়জ নূর হে, জিসকে নিজে বলতেছেন আয় রাজা, আমি একটু যা বয়ান করেছি এগুলো আমার কিছু না, এগুলো হচ্ছে নূরে আহমদির ফয়েজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয় রাজায়া अहमदी नूरी का फैज़ नूर है, हो गई मेरी गज़ल बढ़कर कसीदा नूर का। कोई আমি লিখতে বসেছিলাম গজল, এটা আর এখন গজল নাই, এটা কসিদে নুরিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমনভাবে বুঝতে হবে যে হো গই মেরি গজল বড়কর কসিদা নূর কা। কই আমার গজল আর গজল নেই, এটা কলেবরে বৃদ্ধি পেয়ে এটা কসিদায়ে নুরিয়া হয়ে গেছে। আলা হযরত সে মহান নিয়ামত আমাদের কাছে সবচেয়ে বেশি কি। আচ্ছা, একটা বিষয় আমাদের কাছে একটু স্মরণে রাখা দরকার, সেটা হচ্ছে আলা হযরত যখন মদিনা শরীফ যেতেন তখন কি কোনো স্পেশাল নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন কিনা, এটা কিন্তু আমাদের জানা দরকার। হ্যাঁ, আলা হযরত যখন মদিনাতুল মুনাওয়ারা যেতেন, যার প্রশংসায় তিনি গোটা জীবন কোরবান করে দিয়েছেন,
যার প্রশংসায় তিনি এতগুলো নাতে মুস্তফা লিখেছেন। জি। খাদাইকে বকশিসের মতো একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এর বাইরেও অনেক নাত আছে, জি জি সব নাত কিন্তু এখানে খাদাইকে বকশিস আসে নেই, অনেকগুলো বিচ্ছিন্ন এবং অনেকগুলো পাণ্ডুলিপি না নষ্ট হয়ে গেছে। এগুলো একত্রিত করা হলে বিশাল এক সম্ভার হতো। তিনি এবার মদিনা শরীফ গিয়ে তিনি আলাদা একটা নাতে মুস্তফা পড়তেন, যেটার মাধ্যমে তিনি নবীর দিদার পেয়েছিলেন। আল্লাহ এটা আমাদের আশিকদের জেনে রাখা দরকার এবং নিজেরা মদিনা শরীফ গেলে সেই নাটটি পড়া দরকার। আর আল্লাহ হয়তো ইনাকেও নবীজির দিদার নসিব হতে পারে। আল্লাহ যখন দ্বিতীয়বার মদিনা শরীফ সফর করছিলেন তখন এই নাতে মুস্তফা উনি এবারে আরজু করে গেছেন যে আমি মদিনাওয়ালাকে এবার সরাসরি দেখতে চাই। ইনি তো খাব যুগে স্বপ্ন যুগে কত হাজার কত লাখ মর্তবা দেখেছেন, এটা ইনি আর আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আল্লাহর প্রিয় ব্যক্তিত্বদেরকে আল্লাহ রসুল এভাবে দেখা দেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ শুধুমাত্র বুখারী শরীফ রচনার পারপাসেই 4000 বারের বেশি আলা হযরত ইমাম বুখারী নবীজিকে স্বপ্ন দেখেছেন। তা এসে স্বপ্নে বলে দিয়েছেন এটা আমার হাদিস তুমি লিখতে পারো। এখন আলা হযরত কিন্তু মুহাদ্দিস আজম মুহাদ্দিস বেরলভী, তো ইনি আল্লাহ জানে ওনার জীবনে চলার পথে নবীজিকে কত হাজারবার স্বপ্ন দেখেছেন। ইনার এখন স্বাদ ছিল, পূর্ণ স্বাদ ছিল যে মদিনাতে গিয়ে নবীজিকে তিনি সরাসরি দেখতেন। যে রসুল আপনি জিন্দা, সেটার পক্ষে আমি কত দলিল দিয়েছি, কত নাত লিখেছি, কত কিতাব লিখেছি। আপনি হায়াতুল নবী, সেটার পক্ষে কত কিতাব লিখেছি, কত বাতিলের সাথে মোকাবেলা হয়েছে, আমার জীবন পুরো উৎসর্গ করে দিয়েছি। তো এখন আমি এইবার দেখি আপনি যে জিন্দা, সেটা আমি সশরীর আপনি প্রমাণ করতে হবে। তো তিনি একটা নাত লিখলেন এবং মদিনাতে সেটা অত্যন্ত করজোর মিনতি সহকারে সেটা তিনি গাইতে শুরু করলেন। সেটা ছিল ওসুয়ে লাজারা ফিরতে হ্যাঁ তেরে দিন আয়ে বহারে फिरते हैं जो तेरी दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। রসুলের দরবারে নির্দেশকে বলেন, রাসূলুল্লাহ যদি আপনার দরবার থেকে কেউ বিমুখ হয়ে ফিরে যায় তাহলে পৃথিবীর আর কোনো দরবার তার জন্য খোলা নাই, সে শেষ। সে আর কোনো দরবারের ঠাঁই পাবে না, কারণ আপনার দরবার থেকে ওয়াম্মাসা ইলা ফালা তানহার, আপনার দরবার থেকে কেউ বিমুখ হয় না। যদি আজকে কেউ বিমুখ হয় আপনার দরবার থেকে, जो तेरी दर से यार फिरते हैं, হুজুর আপনার দরবার থেকে যদি কেউ না উম্মত হয়ে ফিরে যায়, কিছু না পেয়ে ফিরে যায়, দর বদর यूं ही खार फिरते हैं, সে ঘুরবে যে পৃথিবীতে, কোনো জায়গায় তার ঠিকানা মিলবে না, সে তাকে মানুষ জেটিয়ে দৌড়াবে, কারণ নবীর দরবারে আশ্রয় না পেলে আর কোথাও কোনো আশ্রয় নেই। এই কথা উনি লিখতে লিখতে গাইতে গাইতে রসুলুল্লাহর শানের উপরে অনেকগুলো বয়েত লিখে, রসুল দেখা দেয় না রসুলের দরবার, রসুলকে দেখার জন্য আর্জি করে, রসুল আল্লাহর সাথে দিদার হচ্ছে না, সব কিছু মিলে তিনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে তিনি বলতেছেন, না আপনি তো আমাকে দেখা দেবেন না, কারণ আমার সে তো বড় গুনেগার, মদিনার জমিনে এখন কেউ নেই। কারণ আমি এত বড় গুনাহগারকে, এত বড় নাফরমানকে, এত বড় বেওফাকে আপনি কি দেখা দেবেন? এত কিছু করার পরে নবীর দরবারে নিজকে একেবারে আজিজান কেসারে শেষ পর্যায়ে নিয়ে গেছে। আর নিয়ে বলতেছেন, কেন দেখা দেবেন? দেখা কেনই বা দেবেন আমাকে? কেনই বা আমাকে ভিক্ষা দেবেন? কেনই বা আমাকে দয়া করবেন? আমার কি শান আছে, কি গুণ আছে? শেষে গিয়ে বলতেছেন, হুই কেউ পৌঁছে তেরি বাত রাজা। আহা, নিজকে নিজে একেবারে ছোট করে বলতেছে, আহা মদিনা শরীফে কি আমার কথা কেউ জিজ্ঞেস করবে? আমি আহমদ রাজার কথা জিজ্ঞেস করার মদিনাতে কে আছে? কোই কেউ পৌঁছে তেরি বাত রাজা। ইমাম আহমদ রাজার কথা কে জিজ্ঞেস করবে? আমার চেতন আফরমান মদিনাতে কেউ আসে নেই। তুঝসে কুত্তে হাজারো ফিরতে হ্যাঁ, আমার চেয়ে তো অনেক বড় বড় কুত্তা মদিনা শরীফে ঘুরতেছে, তাদের কোনো সাহারা নেই, আমার চেয়ে অদমী নগণ্য কুত্তার কোনো জায়গা আছে মদিনায়? আল্লাহাদ বলতেছেন, সেই কথাটি বলে আমি যখন চোখ খুললাম দেখতেছি আমার মুস্তাফা আমার সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ নিজেকে আজিজি ইনকিসারির একেবারে শেষ পর্যায়ে নামিয়ে দেবার পরে যখন আলা হযরত বললেন, তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যাঁ, কয় আমি কি অদম কুত্তা? আমার কুত্তার কোনো দাম আছে? আমার চেয়েও আরও কত হাই পজিশনের মানুষ মদিনায় গলিতে গলিতে ঘুরতেছে, কুত্তার বেশি ঘুরতেছে সাহারা নেবার জন্য, নবীর দয়া পাওয়ার জন্য। হুজুর আমি আহমদ রাজার কথা, এই এত রাজা মহারাজা, রাজা বাদশাহ, নবীর প্রেমিকদের মাঝে আমার কথাকে জিজ্ঞেস করবে? আমার কি এখানে কেউ জানে? আমাকে কেউ চিনে? আমার কথা কি নবী চিনে? কারণ এত বড় অধম না খান্দাকে নবী কীভাবে চিনবে? এই জন্যই তো দেখা দিচ্ছে না।
এ কথা বলে ফিরতেই দেখা গেল যে নবীজি হাজির, আলা হযরতকে সরাসরি দিদার দিলেন দ্বিতীয় হজের সময়। এই হচ্ছে আলা হযরতের নাতে মুস্তাফা। এবং আলা হযরত এরকম অসংখ্য নাতে মুস্তাফা, বিশেষ করে যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন একটি আলাদা নাত লিখেছিলেন যে কাবা কা বদরুদ্দুজা তুম পে করো রোদ রোদ, তৈবা কা শামসুদ্দোহা তুম পে করো রোদ রোদ। এই এতদিন তো লিখেছেন লাখো সালাম, মুস্তাফা জামান আহমদ পে লাখো সালাম, এখন বলতেছে করোড় দরুদ। হুজুর আপনার উপর 1 লাখ দিলে হবে না, 1 কোটি দরুদ, একসাথে 1 কোটি দরুদ, তুম পে করোড় দরুদ। তো আল্লাহ বলছেন এটা আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমার খাটিয়া ক্যারি করবার সময় এই নাটটা পড়বা, তার আগে না। এই নাটটা পড়ে পড়ে আমাকে নিয়ে যাওয়া, যে নবীর দরবারে কোটি কোটি দরুদ পাঠিয়ে পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়া। অনেকে আমাদের দেশে প্রশ্ন তোলে যে দরুদ শরীফ পড়ে পড়ে মদিনা শরীফ নিয়ে যাওয়া, তলকিন করাবার কথা আছে, কলেমার তলকিন দেওয়ার কথা আছে, লাক্কিনু এরকম হাদিসে ইবারত আছে, মৌতাকুম লাক্কিনু মৌতাকুম, তোমরা কবরস্থানে মুর্দা নিয়ে যাওয়ার সময় মুর্দাকে তোমরা তলকিন দেবা, অর্থাৎ আল্লাহ রব্বি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওখানে স্পষ্ট করা হবে মান রব্বুকা আল্লাহ রব্বি, তারপর আমাদিনুকা মা তাকুলু ফি হাক্কি হাজির রাসূল, তখন আল্লাহ রব্বি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তলকিন হয়ে যাচ্ছে। এটা দিয়ে দিয়ে পড়তে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার তলকিন দিতে বলেছেন। অনেকে নাত পড়তে মানা করেছেন, কিন্তু আলা হযরত যে তলকিনটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও তলকিন। কাবা কা বদরুদ্দুজা তুম পে করোড় দরুদ, তো ওখানে সওয়াল তো মূলত একটা হবে, আল্লাহ এবং রসুল, আল্লাহ দিন। আরে আমাকে তো, আমি মুসলমান বলে আল্লাহকে মানি বলেই তো আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওখানে হাকিকতান প্রশ্ন হচ্ছে একটার মধ্যে 3টার জবাব আসবে। মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তো আমি যদি বলি হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা নবিয়ুনা, তো নবী কাদের? আমার নবী। নবী কাদের? মুসলমানদের। তো আমি মুসলমান না হলে কি নবীকে মানবো? অবশ্যই। তো আমাদের এরকম জবাব এসে গেছে। আর মান রব্বুকা, এটার জবাব আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী। এখানে আল্লাহকেও মানা হয়ে গেল। এটা 3 in 1, এক প্রশ্নের জবাবে 3টা। তো আল্লাহ বলছেন যার এক প্রশ্নের জবাবে 3টারই জবাব মিলে যাবে, ওই নবীর উপর কোটি কোটি দরুদ পড়তে পড়তে আমাকে নিয়ে যাবে। এটাও লাক্কিনু মৌতাকুম, কবরে তলকিন দিয়ে দিয়ে নিয়ে যাওয়ার কথা আছে। অনেক ওয়াহাবি বাতিলরা নাত রাসূল পড়লে গোসা হয়ে যায়। বা হাদিসে আছে কোনো কোনো হাদিস চুপ থাকবার জন্য, আর কোনো কোনো হাদিস লাক্কিনু মৌতাকুম, তোমরা কলেমা তৈবা পড়ো, অথবা কলেমা শাহাদাত পড়ো, অথবা আল্লাহ রব্বি মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। কিন্তু আমরা নাত পড়ি কেন? আরে নাতের মধ্যেও তো তলকিন এসে যাচ্ছে, সুতরাং সেটা পড়তে কোনো অসুবিধা নেই। আলা হযরত সেই নাত রাসূলটি পড়ে আমাদেরকে আলা হযরত নাতের চর্চা বেশি হবে, বিশেষ করে আমাদের দেশে